আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকালে ঘুমে থেকে উইঠা ছেলেদের স্কুলে দিয়ে আসছি। স্কুলে দিয়ে তারপরে এই যে ঘরে একটু টুকটাক কাম করতেছি। তো কালকে কাপড়-চোপড় ধুয়া দিছিল, তো ওই কাপড়-চোপড় কিছুটা ভিজে আছে, কিছুটা শুকাইছে। তো যেটি শুকনো আছে ওইগুলি ড্রয়ারে ভইরা দেবো, আর যেগুলি ভিজে আছে ওইগুলি এখন ছাদে যেয়ে মেলে দিয়ে আসবো। তো আজকে অনেক কাজকাম করবো, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। কাজকাম বলতে আজকে রুমে জানলা ধোবো, রান্নাবাড়া করবো। এরপরে এমনি তো টুকটাক যেসব কাজ কাম করি ওইগুলি তো আপনাদের সাথে শেয়ার করি আমি প্রত্যেক দিন। তো আজকে আমি রুমের জানলা দুইটা ধুবো, ওইগুলি একটু একটু করে শেয়ার করব, এটাই। আর এই যে আমি এখন ছাদে যেতেছি, টিভিটা মুছা রেখে গেলাম। তো ধুলাবালি প্রত্যেক দিনই পড়ে, তো এত ধুলাবালি যা বলার বাইরে। আর আজকে এত রৌদ্র উঠছে যা বলার বাইরে, আমি ছাদে যেয়ে চাইতে পারতেছি না। তো এখন মোবাইলটা এক জায়গায় রাইখা তারপর আলা কাপড়গুলি মেলে নেবো। তবে আমার তো আর ক্যামেরাম্যান নাই, আমি যেখানে পারি এখানে রাইখেই তারপর আলা ভিডিওটা শ্যুট করে নিই। তো সবার কাছে অনুরোধ রইলো, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটাই আপনাদের সবার কাছে মানে আমি মানে চাই। মানে মনে করেন একটা ভিখারি যে এরকম না, যে সবার কাছে ধান খরচ চাইয়া বেড়ায়, আমি এমন আপনাদের কাছে ধান খরচ চাইয়া বেড়াইতেছি। ঠিক আছে, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে গেলে আমি সামনের দিকে আগাতে পারবো না, এটাও সবচেয়ে বড় কথা। তো এই যে দুপুরে আজকে ডাল রান্না করব, শুকনো ডাল রান্না করব, আর হলো পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। কালকে যেহেতু তেলাপিয়া মাছ আনছিল, ওই তেলাপিয়া মাছ দিয়ে আজকেও পুঁই শাক দিয়ে রান্না করব। তো আজকে আর বাজারে যায় নাই, আজকে বাজার গেছিলো শুধু পুঁই শাক আনছে, আর অন্য কোনো সানে নেই। বাজারে যায় নাই বলতে আবার একবারই মিশা কথা হবে, শুধু শাক না দিছে। তো ওইগুলি দিয়ে রান্না করতেছি। তো এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাই নেবো। হলুদ পাখি লবণ দিয়ে দিছি। তো এই যে ডাঁটাটাও দিয়ে দিলাম কষায় টষায়া, তারপরে এখানে আবার শাকটা দিয়ে দেবো। তো এই যে ডালটা বসায় আসছে, ডালটা হয়ে আসছে, তার একটু হলেই নামাই ফেলবো। আর এই যে এখানে শাকগুলি দিয়ে দিতেছি। শাকগুলি দিতেও মনে করেন টাইম লাগে, তো এইগুলি এই যে দিয়ে দিলাম। তো একটু নিচ দিয়ে হয়ে আসলে, উড়নে আসলে তারপর আবার এটা উল্টে পাল্টাই দিব, নাড়াচাড়া। তো এই যে উড়নে আসছে, এখন নাড়াচাড়াটা দিলাম। তো ডাঁটাগুলি সিদ্ধ হবে না, আগে ডাঁটাগুলি এই জন্য দিছি। তো এখন মাছেতে হলুদ মরিচ মাখাই নিই, মাছটাও ভাজতে দিয়ে দিব। তো মাছটা ভাজা হইতে হইতে ওদিকে করলাম ডাল হয়ে গেছে, ডাল নামাই ফেলবো। আর এই যে এখানে তো মনে করলেন তরকারিটা আছেই, এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তো এই যে এখন ডালটা নামাই ফেলবো, ডাল হয়ে গেছে বললাম না, তো এখন ডালটা নামাই ফেলবো। আমি ডাল এরকম শুকনা করে এখন রান্না করি, ওরকম পাইনা ডাল বেশিটা খাইতে চায় না আমার ছেলেরা। তো থাকেই তো জিনিস, টাকাটা কিনে না ফালাই দেবো। তো এই জন্য এভাবে করি, এভাবে করলে আমার ছোটো ছেলে মেজো ছেলে ওরা বলে, আবির বলে যে আম্মু ডাল ভর্তা দাও, ডাল ভর্তা দাও, ওরা এটাই ডাল ভর্তা ভাবে। তো এইভাবে নিয়ে খায়। তো আমি বললাম একটু ভুনা ডাল রান্না করি, তো ওরা ভর্তা ভাবে ভাবুক। তো এই যে মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এটা উল্টাই দিতেছি। তো মাসাল্লাহ দিলে আমার ছেলের অনেক ভালো। আমি আমার ছেলেদের নিয়ে অনেক কী করি, যেন এরকম ছেলে কয়জনের কপালে জোরে দেখেন, একটুক একটুক বাবু ওরা। তারপরে নিজের হাদা ভাত খায়, নিজে গোসল করে, আবার পড়ালেখার জন্য আমার কোনো কিছু বলতে হয় না, পড়তে বসে। মানে আমি যদি ঘুমিয়েও থাকি তারপর ওরা পড়তে যায়। এই যে দেখেন আজকে কী করছে, আজকে স্কুলে গেছিলাম, তো ম্যাডামে আমার কাছে বিচার দিছে ওর লেখা ভালো না, তো এই জন্য বিচার দিছে। তো এই যে আমি সন্ধ্যাবেলা ধরছি যে তোর লেখা ভালো না, আগে লেখা তোর দুইটা ম্যাডাম রাইখা পড়াই, তারপর তুই এরকম করস। ওর বললাম দুইটা ম্যাডাম রাইখা পড়াই, তো ওর লেখা ভালো না, এই জন্য এই যে ম্যাডাম বিচার দিয়ে দিছে। তো বাসায় এসে ওর লগে রাগারাগি করলাম রাত্রবেলা। তো এই যে এখন জানলাগুলি ধুবো, বললাম না জানলাগুলি ধুইতে আজকে আমার অনেক টাইম লাগছে। তো ঘরে থাকি, ঘরের জিনিসপাতিগুলি তো একটু ধুইতে লাগে, একটু পরিষ্কার করতে লাগে। তো আমি তো উপরে আসছি 1 বছর হয়ে গেছে গা। তো এই 1 বছরের ভিতরে আমি একদিনও জানলাগুলি ধুইনি, এই আজকে প্রথম জানলাগুলি ধুইতেছি। কিন্তু এমনি গ্রিল টিরিল মোছাদা দিই, কিন্তু জানলা যে গ্যালাসটা ওইটা আর ধোয়া হয় না। তো এই জন্য আজকে এইগুলি করে দিতেছি। তো আপনারা তো এখন দেখেন আমি একদমই আবার অবসর বইসা থাকি না, কিছু না কিছু কাজ কাম করি, ওইটা কিছু না কিছুই আপনাদের সাথে শেয়ার করি। ঘরের ভিতরে শুয়ে বয়ে থাকতে থাকতেও আমার কাছে ভালো লাগে না। তো আজকে এগুলি করলাম, জানলা গোছগাছ করলাম, কালকে শোকেসটা গোছাই নিব রুমের। মানে এইগুলি করতে করতে মানে একটা টাইম চলে যায়। এই যে শোকেসের জিনিসপাতি প্রত্যেক দিন নামাইতেছে উঠাইতেছি, আর আমাদের তো কাছের জিনিস ছাড়া অন্য কিছু দেখাইতেই চায় না। আমার ছেলেরাও খাইতেছে না, আপনার ভাইয়াও খাইতেছে না। তো কাছের জিনিসটা সবসময় নামাইতে হয়, আর যে কাজ করে হ্যাঁ তো এইভাবে রেখা যায়।
তো এভাবে রেখে গেলে এগুলো আবার আমার গোছগাছ করে সুন্দর করে রাখতে হয়। তো অনেক দিন ধরে আমি গোছগাছ করে রাখি না শোকেসের ভিতরে। তো বলছে কালকে যদি পারি সময় কইরা শোকেসের সব কিছু নামাইয়া তারপর আল্লাহ শোকেসটা সুন্দর করে গুছায় রাখবো। আর শোকেসের ভিতরে কিছুই নেই, হাড়ি মানে কাছের জিনিসপাতি অনেকটি ভেঙে গেছে গে আমার। আর কিনাও হয় না এখন, কারণ টাকার সমস্যার জন্য এই জন্য কোনো কিছু কিনা হয় না। তো কিনবো, আবার যখন কিনবো অনেকগুলি টাকা নিয়ে যাই, একবারে কিনে নিয়ে আসবো। তো ওইটাই। তো এই যে সুন্দর করে সাবানের গুঁড়া দিয়া এটা পরিষ্কার করে নিলাম। এখন আবার পরিষ্কার পানি নেবো, নিয়ে তারপর আল্লাহ পরিষ্কার করবো। এই যে দেখেন আমার ছোট ছেলে, এই যে আমি কাজ করতেছি ও ঝাড়ু নিয়ে দুষ্টাইম করতেছে। আমি ভাবছি আমার ক্যামেরাটা নিয়ে ফালাই দেয়, আমি বললাম যে তুমি ওদিকে যাও গা। পরে আল্লাহ আবার আমার কথা শুনলো, শুন না ঠিকই আমার ছোট ছেলে যে ওদিকে যেতেছে গে। তাই এখন আমি জানালা মানে দুইটা জানালা হইলে না এভাবে আমার মুছতে অসুবিধা হয়। এই যে এটা হলাম আমি রাত্রেবেলা ভিডিও করলাম আজকেই। আর আমি তো রাত্রেবেলায় কাজকাম করি, দিনের বেলা আমার কাজকাম করতে আলসি আলসি লাগে। আর গোসলও করি রাত্রেবেলা, এই জন্য রাত্রেবেলা কাম টাম কইরা শরীর গরম হয়, একবার গোসল টোসল কইরা বাস অবসর সময় আল্লাহ বইসা থাকি, আর কোনো কাজ কাম নেই। তো এই যে জানলাটা সুন্দর ধোয়া হয়ে গেছে, ওইটা আপনাদের সাথে দেখা দিলাম। আর এই যে আমার ছোটো ছেলে আমার সাথেই আছে, দুষ্টাইম করতেছে। তো এই যে এখন এটা ধোবো, তো এটাও ভালো করে এখন ঘষে মাসে পরিষ্কার করে নিই। কারণ কাজ করলে মানুষের কাজের অভাব নাই, আর যদি না করি তাহলে তো কোনো কাজই নেই, সারাদিন ওই শুয়ে বয়ে থাকো। তো আর রুমে যে ভাড়াটা আছে ওই রুমের জ্বালানাগুলিও ওরা ধোয় না, কিছু করে না। এখন এইভাবে তো আমারও জিনিসের ক্ষয়ক্ষতি হইতেছে, কারণ জিনিসপাতি ধুইয়া দেয়া রাখলে পরিষ্কার থাকে, আর জিনিসপাতি যদি না ধুই তাহলে কি পরিষ্কার থাকবো। অনেক লাবণীর মারে সাকি মারে ওগো বলছি যে তোরা একটু তোর রুমের জানলাটা দরজাটা একটু ধুইয়া দেয়া পরিষ্কার করে রাখিস। কিসের কার কথা কে শোনে, কেউর কথা কেউ শোনে না, যার যার মতো হ্যাঁ হ্যাঁ খালি রান্না খাওয়া দাওয়া ঘর মোছা দেওয়া আর খাওয়া, এটাই, আর কোনো কাজ নাই। তো এখন আমার জিনিস আমি তো আর হ্যাঁ ঘরের ভিতরে যাই আমার জিনিস আমি পরিষ্কার করতে পারি না, কিন্তু আমার রুমের ভিতর হয়তো ওইটা আমি পরিষ্কার করে দিতাম। তো এই যে ঝটপট করে মনে করলেন জানলাটা মুছে নিতেছি এটাও। তো খাটের উপরে দাঁড়াই, আবার চেয়ারের উপরে দাঁড়াই, কারণ লাগ তো পেতে হবে। আমি তো খাটা মানুষ হয়ে তো এত উপরে আর লাগ পাই না, চেয়ার নিয়ে নিছি এর জন্য। তো এই যে সুন্দর করে এটাও মুছা নিতেছি, এখন পরিষ্কার পানি দিয়ে আবার ফিরে এটা ভালো করে মুছা নেব, তাহলে আমার ঝালানো মোছামাছি শেষ, যাইয়া একদম গোসল টোসল করে এসে ফ্রেশ হয়ে যাবো। তাই এই যে লাবণীর মা আর লাবণী আসছে এইখানে। তো ওই যে আমার ছোটো ছেলে 10 টাকা করে পাগলা হয়ে যেতেছে, তো আমি পিছিয়ে ঘুরে তাকানোর মতন টাইম নেই আমার, কারণ আমি এখানে কাজ করতেছি। কাজ আমার তাড়াতাড়ি করতে হবে, গোসল করতে হবে, তারপর আবার ছেলেদের খাবার দাও, এটা করো সেটা করো, আমার তো অনেক কাজ। তো এই জন্য করে নিলাম। তো সবাইকে বলি প্লিজ আপনারা আমাকে মানে আপনারা আমার ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। তো এই যে বক বক করতে করতে আমার ভিডিও করলাম, পড়াই লাস্ট পর্যায়ে, আর জানলাম মশা শেষ। তো আজকের মতন ভিডিও দেবেন, আল্লাহ হাফেজ।